আখতারুল ইসলাম আবদুল্লাহ লিখেছেন, বয়স না মেলার কারণে অন্যের সার্টিফিকেট দিয়ে গার্মেন্টসে চাকরি নেওয়া কি বৈধ হবে? বয়স না মেলার কারণে আরেকজনের সার্টিফিকেট দিয়ে আপনি চাকরি নিয়েছেন, সেটা অবশ্যই অবৈধ হবে এবং অবশ্যই গুনাহ হবে। কারণ আপনি অন্যের যে সার্টিফিকেট আছে সেটা ব্যবহার করে প্রতারিত করেছেন কর্তৃপক্ষের কাছে, প্রকৃত সত্য আপনি লুকিয়েছেন, তো মিথ্যা কথা বলেছেন। যদিও চাকরি হয়ে যাওয়ার পরে আপনি হালাল উপার্জন যদি করেন, আপনার পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করেন, সেটি আপনার জন্য হারাম হবে না। বাট আপনার এই কাজটা অবশ্যই গর্হিত কাজ হয়েছে, এর জন্য আল্লাহ তাআলার কাছে আপনার তবে নাসুহা করা উচিত এবং কায় মনোভাবকে তওবা করা উচিত এবং এ ধরনের গর্হিত কাজ যেন আর জীবনে কখনো না হয় সে মর্মে সংকল্প করা উচিত। শাকিল হোসেন লিখেছেন, নেক সন্তান পাওয়ার কোনো আমল আছে কিনা? নেক সন্তান পাওয়ার জন্য ভালো স্ত্রী, যিনি আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, ধার্মিক, সেরকম স্ত্রীকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো স্ত্রী সবার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দোয়া পেশ করতে হয়, আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে এবং আমাদেরকে যে সন্তান আপনি দান করবেন, সেই অনাগত সন্তানকেও আপনি শয়তান থেকে রক্ষা করবেন। এর মাধ্যমে কিন্তু সন্তান যেন নেককার হয়, সেই দোয়াই আল্লাহ তাআলার কাছে করা হয়। সেই সাথে আল্লাহ তাআলার কাছে সাধারণ দোয়াগুলো করা যেতে পারে। সূরা ফুরকানের 14 নম্বর আয়াতে যে দোয়া আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমাদের জীবনসঙ্গী এবং সন্তান সন্ততিদেরকে আপনি আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দিন এবং আমাদের মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। দোয়া করা যেতে পারে। এর বাইরে নির্দিষ্ট করে আলাদা নেক সন্তান পাওয়ার জন্য, সন্তান হচ্ছে না, সন্তানহীনতা দূর করার জন্য, ছেলে সন্তান হচ্ছে না সেটি হওয়ার জন্য, বা ভালো সন্তান আল্লাহর সন্তান যেন হয়, সেজন্য আল্লাহ তাআলার কাছে নির্দিষ্ট ফরম্যাটের দোয়া করতে পারেন, সাধারণ ফরম্যাটের বাইরে। সেই দোয়া বিভিন্ন নবী রাসূলগণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম করেছেন। যেমন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ আপনি আমাকে একা রেখে দিবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস। এভাবে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান, ভালো সন্তান দান করুন, আপনি দোয়া শ্রবণকারী। এইভাবে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান কামনা করা যেতে পারে। দোয়াগুলো পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই, যে কোনো সময় আমরা আল্লাহর কাছে বেশি বেশি অর্থ বুঝে বুঝে নিবেদন করতে পারি।